أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেকার্স পাবলিক স্কুল কলেজ রাঙ্গামাটি অত্র প্রতিষ্ঠান থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগতম, শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করেন এবং আমরা অতি অল্প সময়ের মধ্যে যেন স্বাভাবিক পর্যায়ে শ্রেণীকক্ষে ফিরে আসতে পারি, এই তৌফিক কামনা করে আজকে আমরা শুরু করছি শ্রেণী নবম, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, পর্ব 21, অধ্যায় 2, শরিয়াতের উৎস। গত ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমরা সূরা আত-তিন এর পরিচয় পর্যন্ত আমরা বলেছিলাম। তোমরা বই, খাতা, কলম সামনে রাখবে। যে প্রশ্নগুলো আমরা তোমাদেরকে দিব সেই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে, উত্তরগুলো শিখে নেবে। আমরা উত্তর সহকারে বলার চেষ্টা করব। তোমরা প্রশ্ন লিখবে, সূরা 3 এর শানে নজুল লিখো। আমরা জানি বিশেষ কোনো ঘটনা বা অবস্থার পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল করা হয়নি, বরং মানব জাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের উদ্দেশ্যে, সফলতা লাভের দিক নির্দেশনা ও পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরাটি নাজিল করেছেন। মানুষের প্রতি আল্লাহ তাআলার প্রদত্ত কতিপয় নিয়ামতের কথা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এতে মানব জাতির উৎপত্তি ও পরিণতির কথা স্মরণ করিয়ে দিন এ সূরা অবতীর্ণ করেছেন বা নাজিল করেছেন। এই সূরায় যে শব্দগুলো তোমাদেরকে পড়তে হবে, এই শব্দগুলো আমি এখন বলছি, তোমরা সেখানে বই খুলবে এবং শব্দগুলো দাগাবে। আর 3 শব্দের অর্থ কি? আর 3 শব্দের অর্থ হলো আঞ্জির বা ডুমুর জাতীয় ফলকে আর 3 বলা হয়। আর জাইতুন, জাইতুন জলপাই জাতীয় একটি ফল। এরপরে আসে সিনিন, সিনাই পর্বত বা প্রান্তর। আল বালাদ শহর, নগর। আল আমিন নিরাপদ। খলাকানা আমি সৃষ্টি করেছি। আল ইনসান মানুষ, যা মানুষ বা মানব জাতি। তাকওয়িম আকৃতি, গঠন, অবয়, অবয় অবয়ব, আকৃতি, গঠন। এরপর হাসানি অতি সুন্দর। রাদাদনাহু আমি তাকে নামিয়ে দিয়েছি। আসফালা সর্বনিম্ন বা সর্বনিম্নে। আমানু তারা ঈমান এনেছে। as-সালিহাত সৎকর্ম সমূহ। আজরুন প্রতিদান। গায়রু মামনুন অশেষ বা অবারিত। আহকামি শ্রেষ্ঠতম বিচারক। আল হাকিম বিচারক। এরপরে তোমরা প্রশ্ন লিখবে, সূরা আত-তিন এর বাংলা অনুবাদ লিখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, ইরশাদ হচ্ছে শপথ আঞ্জির ও জাইতুনের। ওয়াতুর সিনিন, আর শপথ সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং শপথ এই নিরাপদ নগরীর বা মক্কা নগরীর কথা এখানে বলা হয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এর আগে আমরা বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরপর আমরা আসি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, ইরশাদ হচ্ছে কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, সুতরাং হে মানুষ, কিসে তোমাকে বিচার দিবস সম্বন্ধে অবিশ্বাস করে বা অবিশ্বাসী করে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকগণের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? এরপরে তোমরা লিখবে সূরা আত-তিন এর ব্যাখ্যা লিখো।
অত্র সূরা বা সূরা ৩-এর প্রথম ৩টি আয়াতে আল্লাহ তাআলা ৪টি বস্তুর শপথ করেছেন। এই লাইনটা তোমরা দেখাবে, প্রশ্ন লিখবি। সূরা ৩-এর প্রথম ৩টি আয়াতে আল্লাহ তাআলা কয়টি বস্তুর শপথ করেছেন? ৪টি বস্তুর শপথ করেছেন। এর মধ্যে দুটি হলো আঞ্জির, যেটিকে বলা হয় আমাদের দেশীয় ডুমুর জাতীয় ফল, এবং জাইতুন। আঞ্জির হলো একটি উপাদেয় ফল, আর জাইতুনের ফল অত্যন্ত বরকতময় ও এর তৈল খুবই উপকারী। এ দুটি বৃক্ষ সিরিয়া এবং ফিলিস্তিন অঞ্চলে বেশি উৎপন্ন হয়। আর সিরিয়া ও ফিলিস্তিনে অগণিত নবী রাসূল সেখানে আগমন করেছিলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা তুর পর্বতের শপথ করেছেন। এ পর্বত অত্যন্ত বরকতময় স্থান। এই পর্বতে হযরতে মূসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করেন, আর সেখানেই তাওরাত কিতাব নাজিল বা অবতীর্ণ হয়। তৃতীয় আয়াতে নিরাপদ নগরীর শপথ করা হয়েছে, আর এটা হলো সেই নিরাপদ নগরী যেটাকে বলা হয় মক্কা নগরী বা পবিত্র মক্কা নগরী। এই নগরীতে আমাদের এই প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এতে পবিত্র বাইতুল্লাহ বা কাবা শরীফ অবস্থিত। সেখানে রক্তপাত ও মারামারি নিষিদ্ধ বা হারাম। এ সূরার প্রথম ৩টি আয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শপথ করে আল্লাহ তাআলা মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে ধারণা বা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসাবে ঘোষণা করে সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতি সবচেয়ে সুন্দর। তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎ কাজে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত ও অপমানিত করেন, তাকে শাস্তি প্রদান করেন। এই সূরাটির শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল সম্পর্কে সতর্ক করেছেন। এই সূরায় সৎকর্মশীল ও পুণ্যবানদের জন্য পরকালে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, পরকালে আল্লাহ তাআলা মানুষের সকল কাজের হিসাব নেওয়ার জন্য একত্র করবেন। এদিন হবে প্রতিফল দিবস বা শেষ বিচার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবেন সেদিন বা সেদিনের একমাত্র বিচারক। হাসরের ময়দানে একমাত্র বিচারক কে হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হলেন সর্বোত্তম ন্যায় বিচারক। মানুষের দুনিয়ার কৃতকর্মের জন্য তিনি পুরস্কার ও শাস্তি প্রদান করবেন। এরপরে তোমরা একটি প্রশ্ন নেবে, সূরা আত-তিন এর শিক্ষা কয়টি ও কি কি? ব্যাখ্যা করো। সূরা আত-তিন এর শিক্ষা হলো 4টি। কয়টি? তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন অথবা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে সূরা আত-তিন এর শিক্ষা কয়টি? 4টি। 1, মানব সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি। 2, মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপর নির্ভরশীল। অসৎ কর্ম করলে মানুষ মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে আসে। 3, সৎকর্মশীল ব্যক্তিগণ পরকালে অশেষ ও অফুরন্ত পুরস্কার লাভ করবে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। 4, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক। শেষ বিচারের দিন তিনি সকল মানুষেরই কৃতকর্মের হিসাব নেবেন। মহান আল্লাহ তাআলা আখিরাত সম্পর্কে আমাদের পুরোপুরি সাবধান ও সতর্ক করেছেন। সুতরাং কোনো সুস্থ বিবেকবান মানুষের এটি অবিশ্বাস করা উচিত নয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরা আত-তিনের শিক্ষাগুলো এবং এখানে যে ভাবার্থগুলো বলা হয়েছে সেই বিষয়গুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসো তোমাদেরকে বলছি সূরাতুল মাউন বা সূরা আল মাউন পার্ট 10। সূরা আল মাউন তোমরা প্রশ্ন লিখবে, সূরা আল মাউন পবিত্র কোরআনের কততম সূরা? এই সূরাটি হলো 107তম সূরা। সূরা আল মাউনের আয়াত সংখ্যা কয়টি? 60টি। কয়টি? এবং এই সূরাটিও মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার শেষ শব্দ মাউন থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মাউন।
এখানে যে শব্দগুলো তোমাদের শিখতে হবে সেই শব্দগুলো তোমরা দাগাবে। আর আইতা, আপনি কি দেখেছেন? ইউকাজিবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে বা মিথ্যারোপ করে। ইয়াদু, তাড়িয়ে দেয়। আর দিন, কর্মফল দিবস, বিচার দিবস। আল ইয়াতিম, ইয়াতিম বা অনাথ। লা ইয়াহুদ্দু, উৎসাহ দেয় না। তাআম, খাদ্য বা আহার। আল মিসকিন, মিসকিন নিঃস্ব অভাবগ্রস্তকে কি বলা হয়? মিসকিন। ফাওয়াইল, ফাওয়াইলুন, অতঃপর ধ্বংস, দুর্ভোগ। লিল মুসাল্লিন, সালাত আদায়কারীগণ। সাহুন, উদাসীন, অবহেলাকারী। ইউরাউন, তারা দেখায়। ইয়ামনাউন, তারা দেয় না। আল মাউন, গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটখাটো বস্তু, নিত্য ব্যবহার্য বস্তু। এরপরে তোমরা লিখবে সূরা আল মাউনের বাংলা অনুবাদ লিখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ইরশাদ হচ্ছে, আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না, উৎসাহ দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটোখাটো বস্তু অন্যকে দেয় না। এরপরে তোমরা লিখবে সূরা আল মাউনের ব্যাখ্যা লিখো। অত্র সূরায় মহান আল্লাহ সুবহানাহু তাআলা কাফির এবং মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতে কিয়ামত দিবস ও বিচার দিবস অস্বীকারীদের কথা বলেছেন। আর কাফির মুনাফিকরাই মূলত বিচার দিবসের অস্বীকারী। তারা তাওহীদ, রিসালাত ও আখিরাতকে কি করে? অস্বীকার করে। অতঃপর সূরার শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা তাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যেমন তারা ইয়াতিমদের প্রতি কঠোর হয়, ইয়াতিমদের ধন সম্পদ তারা জোর করে দখল করে, ইয়াতিমদের কোনোরূপ সাহায্য সহযোগিতার পরিবর্তে তাদের রূঢ় ও নিষ্ঠুরভাবে তাদেরকে তাড়িয়ে দেয়। এমনকি ইয়াতিম, দুস্থ ও দরিদ্র অভাবগ্রস্তদেরকে নিজেরা তো সহ্যই করে না, বরং অন্যকেও এ কাজে উৎসাহ দেয় না। এমনকি ইয়াতিম, দুস্থ, দরিদ্র ও অভাবগ্রস্তকে নিজেরা তো সাহায্য করেই না, বরং অন্যকেও এ কাজে উৎসাহ দেয় না। মুনাফিকদের আরও একটি বৈশিষ্ট্য হলো, তারা ঠিকমতো সালাত আদায় করে না, বরং তারা সালাত সম্পর্কে উদাসীন। শুধু মুসলমানদেরকে দেখানোর জন্য তারা সালাত আদায় করে। সালাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে তারা কোনোরূপ খবর রাখে না, অথচ সালাতে অবহেলা জন্য দুনিয়া আখিরাতে তাদের জন্য রয়েছে মহাধ্বংস। এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে, সূরা আল মাউনের শিক্ষা কয়টি ও কি কি? শিক্ষা হলো 5টি। এই শিক্ষাগুলো তোমরা শিখে ফেলবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা শরীয়তের দ্বিতীয় অংশ সুন্নাহ সম্পর্কে, হাদিস সম্পর্কে তোমাদেরকে বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরাগুলোর অর্থ, ভাবার্থ, ব্যাখ্যা শেখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।